আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হলাম। আহ, সেটা হলো আমাদের 1860 সনের দণ্ডবিধিতে বিভিন্ন ধরনের অপরাধের কথা বলা আছে। তার মধ্যে একটি অপরাধ হলো চুরি। এই চুরির বিষয়ে আজকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। চুরির সাথে সম্পৃক্ত হলো অস্থাবর সম্পত্তি। এখন এই চুরি এবং চুরিকৃত যে মাল, সেটার সংজ্ঞা দেওয়া আছে। চুরির একটা সংজ্ঞা দেওয়া আছে দণ্ডবিধিতে, এবং চোরাইকৃত যে মালটা সেটার একটা সংজ্ঞা দেওয়া আছে। এখন আমাদের এই দণ্ডবিধিতে ৩৭৮ থেকে ৩৮২ ধারা পর্যন্ত চুরির বিষয়ে বলা আছে, এবং ৪১০ থেকে ৪১৪ পর্যন্ত এখানে চোরাই মালের বিষয়ে কিছু উম, বলা আছে। সেখানে কি করলে কোনটা চোরাই মাল কিংবা কোনটা চুরি, কিংবা সরি, কোনটা চোরাই মাল কোনটা চুরি সে বিষয়ে বলা আছে, এবং কোনটা করলে অপরাধ হবে, কে করলে অপরাধ হবে, কোন ধরনের অপরাধ হবে, সেসব বিষয়গুলি এখানে বলা আছে। এখানে প্রথমে আমরা একটু দেখে নেই যে চুরি কাকে বলে। এখানে দণ্ডবিধিতে চুরির একটা সংজ্ঞা দেওয়া আছে। যেমন ৩৭৮ ধারায় দণ্ডবিধিতে চুরির সংজ্ঞাতে বলা আছে, অনুমতি ছাড়া অন্যের অস্থাবর সম্পত্তি অসাধুভাবে স্থানান্তর করাকে চুরি বলা হয়। বিষয়টা ঠিক আবার বলি, যে অন্যের অস্থাবর সম্পত্তি অনুমতি ছাড়া অসাধুভাবে স্থানান্তর করাকে চুরি বলা হয়। আর ৪১০ ধারায় বলা আছে, অনুমতি ছাড়া অন্যের অস্থাবর সম্পত্তি স্থানান্তর করলে, অথবা বলপূর্বক গ্রহণ করলে, অথবা দস্যুতার মাধ্যমে গ্রহণ করলে, অথবা অপরাধমূলকভাবে আত্মসমর্পণ করলে, অথবা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে অস্থাবর সম্পত্তি স্থানান্তর করলে সেটাকেই চোরাই মাল বলে সংজ্ঞায়িত করা হয়েছে এই দণ্ডবিধিতে। এখন প্রথমে দেখব আমরা চুরির সাথে সম্পৃক্ত যে ধারাগুলি সেগুলি দেখব, তারপরে দেখব চোরাই মাল সম্পর্কে যে ধারাগুলি। এখন যদি কোনো ব্যক্তি ঘর থেকে চুরি করে কিংবা চুরি করতে গিয়ে আঘাত দেওয়ার হুমকি দেয়, কিংবা মৃত্যুর ভয় দেখায়। এখন আরো কিছু বিষয় উল্লেখ আছে, যেমন কর্মচারী কর্তৃক চুরি। কর্মচারী চুরি করতে গিয়ে যদি আঘাত দেয়, কিংবা আঘাতের ভয় দেখায়, কিংবা মৃত্যুর ভয় দেখায়, সেসব বিষয়গুলি এখানে বলা আছে। এখানে যদি কোনো ব্যক্তি চুরি করে, সেই ক্ষেত্রে চুরির সাজাটা কিরকম হবে, দণ্ডবিধিতে সে বিষয়ে একটু বলা আছে। যেমন চুরির সাজা হবে সর্বোচ্চ ৩ বছর সাজা। চুরির সাজা হবে সর্বোচ্চ ৩ বছর সাজা বা অর্থদণ্ড হবে। ঘর বাড়ি থেকে কেউ যদি চুরি করে, সেটা সেটা হবে সর্বোচ্চ ৭ বছরের সাজা বা অর্থদণ্ড। কর্মচারী কর্তৃক যদি কর্মচারী বা কেরানি কর্তৃক চুরি করা হলে তার সাজা হবে ৭ বছর এবং অর্থদণ্ড। চুরি করতে গিয়ে আঘাত দিলে বা মেরে ফেলার হুমকি দিলে সেটার সর্বোচ্চ সাজা হবে ১০ বছর পর্যন্ত এবং অর্থদণ্ড। এবং এই চুরি করতে গিয়ে কেউ যদি আঘাত দেয় কিংবা মেরে ফেলার হুমকি দেয়, সেই ক্ষেত্রে তার সাজা হবে সশ্রম কারাদণ্ড। এটা হলো চুরির ক্ষেত্রে। আর চুরিকৃত যে মাল, সেই মালামালের ব্যাপারে সংজ্ঞাটা প্রথমে দিয়েছিলাম। এখন চোরাই মাল সম্পর্কে কিছু উম, তথ্য দেওয়া আছে দণ্ডবিধিতে, এবং এটা গ্রহণ করলে, লুকিয়ে রাখতে সাহায্য করলে, কিংবা চোরাই মালের কারবার করলে কি হবে, কি ধরনের সাজা হবে, সে বিষয়গুলি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। অন্যের চুরিকৃত মাল যদি কেউ গ্রহণ করে তাহলে তার সর্বোচ্চ সাজা হবে ৩ বছর বা অর্থদণ্ড হবে বা উভয় দণ্ড হবে। এবং আরেকটি ধারায় বলা আছে যে চুরিকৃত মাল লুকিয়ে রাখতে সাহায্য করলে, চোরাই মাল যদি কেউ লুকিয়ে রাখতে সাহায্য করে, সেই ক্ষেত্রে তার সাজা হবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, এবং অথবা সর্বনিম্ন হবে তার ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এটা হলো চুরির মাল লুকিয়ে রাখতে সাহায্য করলে। এখন চোরাই মালের কারবার যদি কেউ করে, চোরাই মালের যদি কেউ বেচা কিনা করে, সেই ক্ষেত্রে তার জন্য কিছু সাজার ব্যবস্থা আছে এই দণ্ডবিধিতে। সেই ক্ষেত্রে কেউ যদি চোরাই মালের ব্যবসা করে বা কারবার করে,
তার সর্বোচ্চ সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন সাজা হবে তার 10 বছর এবং অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত সে হতে পারে। এই হলো আমাদের দণ্ডবিধিতে চুরি এবং চোরাই মালের বিভিন্ন ধারা সম্পর্কে বিভিন্ন বর্ণনা দেওয়া আছে। কি ধরনের সাজা হবে সেই বিষয়গুলি নিয়ে একটু বর্ণনা করা আছে। এখানে একটা বিষয় উল্লেখ্য যে দণ্ডবিধির 378 থেকে 382 ধারা পর্যন্ত চুরির বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করা আছে। আর 410 থেকে 414 পর্যন্ত এখানে চোরাই মালের সম্পর্কে বিভিন্ন ধরনের বর্ণনা দেওয়া আছে বা শাস্তির কথা বলা আছে। ধন্যবাদ সবাইকে। আবারও হাজির হব আপনাদের মাঝে নতুন অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।